দেখুন, বর্তমান সময়ে যে সরকার চলছে একটা অপদার্থ সরকার। মমতা ব্যানার্জি নেতৃত্বে যে সরকার চলছে, এই সরকার কৃষকদের পেটে লাথি মারছে। কেন্দ্রীয় সরকার যে ভর্তুকিযুক্ত সার বাজারে দিচ্ছে, সেই সারের দামের প্রত্যেকটি প্যাকেটের ওপরে যে দামটা ফেলা আছে, সেটা ইউরিয়ার ক্ষেত্রে একরকম, ডিএপির ক্ষেত্রে একরকম, পটাশের ক্ষেত্রে একরকম, সমস্ত সারের ক্ষেত্রে আলাদা আলাদা দাম ফেলা রয়েছে। কিন্তু এখানে দুগুণ তিনগুণ দামে সার বিক্রি হচ্ছে। এই দুগুণ তিনগুণ দামে সার কিনে চাষিরা আলু ফলিয়েছে, কিন্তু বর্তমান সময়ে বাজারে যে আলু বিক্রি হচ্ছে মাত্র 3.5 টাকা থেকে 4 টাকা করে বাজারে আলু কেনা হচ্ছে। চাষিদের কাছ থেকে আলু কেনা হচ্ছে 3.5 টাকা থেকে 4 টাকা মাত্র কেজি দরে। তো প্রতি বস্তা 170 থেকে 200 টাকার মধ্যে এরকম আলুর দাম। আজকে বলুন, এই চাষিরা কোথায় যাবে? এই সরকারের যে অপদার্থতা, এই অপদার্থতার কারণে আজকে চাষিরা সব দিক থেকে বঞ্চিত। এই অ্যাম্বুলেন্সটা ছেড়ে দাও, ওইদিকে যাবে, ওইদিকে। সব দিক থেকে চাষিরা বঞ্চিত। আর এই চাষিরা বঞ্চিত হওয়ার কারণে আজকে এই যে আমরা এখানে এসেছি, যে সময়ে চাষিদের আলু যে 200 টাকা কেজি প্রতি কেজি বিক্রি হচ্ছে, এই আলুর দাম মিনিমাম এখন 1000 টাকা হওয়া উচিত ছিল বস্তা পিছু, কিন্তু সেটা নয়। আজকে চাষিরা অভাবী আলু বিক্রি করছে। এই চাষিদের কাছ থেকে অভাবী আলু কম দামে কিনে নিয়ে এই ফোঁড়ে দালাল, তৃণমূলের যারা কাটমানি দেয়, বড় বড় ব্যবসাদার, তারা তৃণমূলকে দুগুণ তিনগুণ পয়সা শুধুমাত্র নির্বাচনী তহবিলে ব্যবহার করার জন্য দিচ্ছে। আর এই টাকা নিয়ে তৃণমূল কংগ্রেস তারা নির্বাচনী তহবিল করছে, কৃষকদের পেটে লাথি মারছে। কয়েকদিন আগে দেখেছিলেন বড় জল নিয়ে চাষিরা সঠিক সময়ে বড় জল পায়নি, তার জন্য আমরা আন্দোলনে নেমেছিলাম। আজকে আমাদেরকে আন্দোলনে নামতে হচ্ছে। চাষিরা যে ফসলের দাম মিনিমাম আজকে একটা আলুর বস্তা 500 থেকে 1000 টাকার মধ্যে থাকার কথা ছিল, যে পরিমাণ চাষিদের খরচা হচ্ছে সেটা না পেয়ে চাষিরা অভাবী আলু বিক্রি করছে। যার জন্য আজকে চাষিদের স্বার্থে আমরা রাস্তায় নেমেছি। অবিলম্বে আলুর দাম চাষিদেরকে সঠিকভাবে দিতে হবে। আর যদি এটা না দেয়, আগামী দিনে আমরা চাষিদের নিয়ে বৃহত্তর আন্দোলনে সামিল হব। প্রথমেই বলবো, বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষ আজকে আলু চাষিদের পক্ষ থেকে হয়ে যে টায়ার জ্বালিয়ে প্রতিবাদ করছেন, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং হাস্যকর ব্যাপার। কারণ এটাই আমি বলবো যে উনি এই তো 5 বছর খানাকুলের বিধায়ক হয়ে আছেন, উনি প্রথমে কি মানুষের জন্য কাজ করেছেন সেই উন্নয়নের খতিয়ানটা আগে উনি দিক। আর উনাকে আমার আরও মনে করিয়ে দিতে হবে, মনে হয় উনি ভুলে গেছেন যে দিল্লি সরকার ক্ষমতায় আছে, বিজেপি সরকার ক্ষমতায় আছে দিল্লিতে। কার আমলে সারের দাম বেড়েছে, পেট্রোল ডিজেলের দাম থেকে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কার আমলে বেড়েছে, সেটা একটু উনাকে মনে করতে বলুন। আপনাদের মাধ্যম দিয়ে আমি উনাকে বলছি যে একটু উনি এটা স্মরণ করে নিক যে কার আমলে বেড়েছে। তাহলে এখন চাষিদের জন্য কুম্ভীরাশ্রু করে কিছু লাভ আছে কি? চাষিদের জন্য যেটা করার সেটা বাংলার মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করেন। সব সময় চাষিদের পাশে রয়েছেন, বিভিন্ন ক্ষেত্রে কৃষক বন্ধু থেকে শুরু করে সমস্ত কিছুতে উনি আমাদের সকলের পাশে রয়েছেন। শুধু চাষের ক্ষেত্রে নয়, বিভিন্ন ক্ষেত্রে কতগুলি প্রকল্প উনি আমাদেরকে উপহার দিয়েছেন বলতে পারেন। একবারে একটা বাচ্চা ছেলে থেকে শুরু করে আমি যদি বলতে যাই 96টা 97টা প্রকল্প আমার সারাদিন লেগে যাবে। আমি অত কিছু বলতে চাইছি না। মা বোনেরাও রয়েছে, এদিকে দাদা ভাইরাও রয়েছে, সকলেই জানে। এবং এখন এই যে আজকে আমরা একটু আগে আমি ছিলাম ব্লকে, যুবসাথী প্রোগ্রাম চলছে, ক্যাম্প চলছে, তো মানুষ খুবই উচ্ছ্বসিত এবং মুহুর্মুহু ভিড়, মানে ফর্ম দিয়ে জোগানো যাচ্ছে না, এত ফর্ম। মানুষ খুবই খুশি। আর যাতে করে এবং মানুষ আমাদেরকে বলেওছে যে আমরা দিদির পাশে আছি।